الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কোরআনের প্রতি আদব সম্পর্কে। কোরআন আল্লাহর কালাম, এই মহাগ্রন্থের প্রতি আমাদের কিছু আদব এবং কোরআনের সাথে আমাদের কি আচরণ করা দরকার সে সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন। এই কোরআন অপরিবর্তিত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বিদ্যমান থাকবে। কোরআনের যত সূরা আছে এবং কোরআনের যত আয়াত আছে, কোরআনে যত বিধান আল্লাহ দিয়েছেন, কোরআনে যত মসলা মাসাইল আল্লাহ বর্ণনা করেছেন, কোনোটার সাথে কোনোটার কোনো বিপরীত বা কোনো বিরোধ দেখতে পাওয়া যাবে না। কারণ এ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। কোরআনের প্রতি আদব সম্পর্কে বলতে গেলে প্রথমত এ কথাটা আমাদের জেনে নেওয়া দরকার যে কোরআনের সর্বমহান আদব হচ্ছে যে কোরআনকে পড়া এবং কোরআনের তেলাওয়াত করা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কালকে কিয়ামতের মাঠে তার পাঠকের হয়ে সুপারিশকারী হিসাবে আগমন করবে। কালকে যখন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, নেক আমল ছাড়া আমরা যেদিন বাঁচতে পারবো না, সেদিন হয়তো মানুষ অভাব অনুভব করবে যে যদি কেউ আমাকে বাঁচিয়ে দিত। সেদিন কেউ কাউরে হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। যেদিন ছেলে মার কাছ থেকে, মা ছেলের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে, সাথী সাথীর কাছ থেকে একে অপরকে দেখে যেদিনে সবাই পালাতে শুরু করবে, সেদিন আপনার হয়ে সুপারিশকারী হবে এই কোরআন, যে কোরআনকে আপনি পড়বেন এবং যে কোরআনের পড়ার আপনি যত্ন নেবেন। আর এই কোরআনের আদব যে আপনি এই কোরআনকে খবরদার পেটের ধান্দা আর রুজির মাধ্যম বানাবে না। কারণ এই কোরআন আল্লাহর কালাম, এই আল্লাহর কালামকে নিজের পার্থিব্য স্বার্থের খাতিরে ব্যবহার করা এবং কিছু দুনিয়ার পুঁজি সঞ্চয় করার জন্য আল্লাহর কালামকে ব্যবহার করাটা কোনো মতেই কালামের প্রতি বা আল্লাহর কোরআনের প্রতি আদব হবে না। তাই যারা আজকে বর্তমানে অনেকেই আছে, আল্লাহ তাদের ভালো করুন, আল্লাহ তাদের হিদায়াত দান করুন। অনেকে এমনও রয়েছে যারা আজ এই কোরআনের আয়াতগুলিকে তাবিজ হিসাবে ব্যবহার করছে এবং মানুষের কাছে তাবিজ হিসাবে লিখে এই কোরআনের আয়াতকে সবাইকে দিচ্ছে এবং তা থেকে তারা দুনিয়ার স্বার্থ বা দুনিয়ার কিছু পুঁজি সঞ্চয় করতে আছে। আপনি বলুন, আল্লাহর কালাম এটা কি তাবিজের কিতাব? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিলেন। দুনিয়া এত ব্যবস্থাপনা, দুনিয়ার এত সিস্টেমস আল্লাহর এবং আরো যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই ব্যবস্থাপনা, এই সিস্টেম এবং আমাদের জীবন দুনিয়াতে কিভাবে চলবে, এই সব কিছু তথ্য দিয়ে যে কিতাবটা আল্লাহ পাঠাইলেন, সেই কিতাবটাকে আমরা বানিয়ে দিচ্ছি একটা তাবিজের কিতাব, একটা বরকতের কিতাব মাত্র। বাস কেবল বরকতের সময় একবার পড়বো, আর যখন দরকার হবে তখন কেউ রোগ মুক্তির জন্য কোরআনে একটি আয়াত লিখলো, তাবিজের মধ্যে ভরলো এবং মানুষকে দিয়ে দিয়ে পুঁজি সঞ্চয় করলো। এটা তাবিজের কিতাব? এটা হচ্ছে জীবন ব্যবস্থা। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসা জীবন, আপনার বৈবাহিক জীবন, আপনার মৃত্যুর পরের উত্তরাধিকার সম্পর্ক এবং আমাদের আরো পারস্পরিক যে সমস্ত সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো মানে সুন্দরভাবে প্রতিষ্ঠা এবং সুন্দরভাবে পরিচালনা কিভাবে হবে, সেই সমস্ত তথ্য দিয়ে যে কিতাব আল্লাহ পাঠাইলেন, সেই কিতাবকে আমরা বানিয়ে দিলাম আজকে একটি তাবিজের কিতাব। বাস
বরকতের জন্য শুধু, আর বালা মুসিবত থেকে দূর করার জন্য এই আপনি তাবিজ লিখে দিলেন, তাবিজ বেঁধে দিলেন। বিপদ আল্লাহর কাছ থেকে আসে, আর সেই বিপদ একমাত্র দূর করতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আপনার বিপদের কথা আল্লাহকে বলুন, আল্লাহর কাছে দোয়া। তাবিজ দিয়ে আপনার বিপদ দূর হবে না, তাবিজ কারো বিপদ দূর করতে পারবে না। যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ নবীর কথা শুনলেন। আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস হিসাবে প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলে সে শিরিক করলো। অন্য একটি বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা শাইআন আও মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে তাবিজ ব্যবহার করবে, তাবিজ ঝুলাবে, আল্লাহ তাআলা তাকে তাবিজের ওপরেই নির্ভরশীল করে দেবেন। আল্লাহ তাকে ভালো করবে না, বরং তাকে তার তাবিজই ভালো করুক, এই তাবিজের ওপরেই আল্লাহ তাকে ছেড়ে দিবেন। তো ভাই, আমার কথা হচ্ছে যে এই কোরআনকে খবরদার তাবিজের কিতাব বানাবেন না। আজকে আমরা এই তাবিজের ব্যবসা করতে গিয়ে এই কোরআনের আয়াতকে লিখে ছোট ছেলের হাতে দিই, বড়দেরও হাতে দিই, মদখোরেরও হাতে দিই, জুয়াবাজিরও হাতে দিই, এবং অনেকেই এমনও পর্যায়ে পৌঁছে গেছে যে অমুসলিমদেরকেও এই কোরআনের তাবিজ বিক্রি করছে। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর এই কালামকে লিখে আপনি একটা ছেলের হাতে দিলেন, সেই ছেলেটা ওই তাবিজটা নিয়ে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, আরো কত নোংরা জায়গায় যাবে। কোন মানুষকে দিয়েছেন আল্লাহর এই কালাম লিখে, সে জানে না এই কালামের মর্যাদা, সে জানে না এই কোরআনের মর্যাদা। এই কোরআনকে নিয়ে সে কত নোংরা জায়গায় যাবে, কত নোংরাবি করবে, কত অন্যায় করবে, আর তার হাতে ঝুলানো থাকবে আল্লাহর এই কালাম। এটা কি আল্লাহর কালামের সাথে বেয়াদবি করা হলো না? তো এই কোরআন কোন তাবিজের কিতাব না। একটা মানুষকে আপনি এই তাবিজের কিতাব দিয়েছেন, আর সেই ছেলেটি, সেই মানুষটি এই তাবিজটাকে নিয়ে কত নোংরা জায়গায় যাবে, কত অপবিত্র জায়গায় যাবে, আর কত নোংরা কাজ করবে, আর তার হাতে এই তাবিজ ঝুলা থাকবে। তাহলে এটা কোরআনের সাথে আদব করা হবে না, বরং কোরআনের প্রতি বেয়াদবি করা হবে। আর কোরআনের প্রতি বেয়াদবি করলে আমাদের অবস্থা কি হতে পারে তা আমাদের সহজেই বোঝার ব্যাপার। তো ভাইরা, আমার কথা হচ্ছে, কোরআন কোন তাবিজের কিতাব নয়, কোরআন আরোগ্য লাভের কিতাব। কোরআন দিয়ে শাফা পাওয়া যায়, কোরআনের মধ্যে শাফা আছে। কোরআন রাহমা ও শিফা লিমা ফি সুদূর বলা হয়েছে, যে কোরআন হচ্ছে রহমত এবং অন্তরের রোগের ওষুধ। মানে আপনি কোরআন পড়ে ঝাড়ফুঁক নিন, ঝাড়ফুঁক করুন। কোরআনকে ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করা যায়। কোরআনে আয়াতকে পড়ে আপনি ফুঁক দিবেন, কোরআনে আয়াতকে পড়ে অন্যকে ফুঁক দিবেন, এ অনুমতি আছে। কিন্তু কোরআনকে লিখিত ভাবে তাবিজ আকারে বানিয়ে হাতের মধ্যে, গলার মধ্যে ঝুলিয়ে যাকে তাকে দিবেন, আর তারা যেখানে সেখানে যাবে, এটা কোরআনের মর্যাদার হানি হবে এবং কোরআনকে অসম্মান করা হবে। এরকম কাজ করা কোনো মতেই ঠিক বা কোনো মতেই বৈধ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন পড়া এবং যারা কোরআন পড়ে তাদের মর্যাদার কথা বলতে গিয়ে সহিহ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি সহিহ। নবী বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা মা আকুল আও লা আকুল আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে এই কোরআনের একটি অক্ষর পড়বে, যে এই কালামের একটি অক্ষর পড়বে, তার প্রত্যেকটি অক্ষরের পরিবর্তে নেকি হবে, আর সেই নেকিটা বর্ধিত করে 1 থেকে 10টা পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক অক্ষরের পরিবর্তে আপনি পাবেন 10টা করে নেকি। নবী বলছেন, এটা মনে করো না যে আলিফ লাম মিম মিলে একটি অক্ষর, না, আলিফ একটা অক্ষর, ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, আর মিম একটি অক্ষর। মানে যখন কোনো এক বান্দা মুখে বলল আলিফ লাম মিম, তার মানে সে 3টি অক্ষর বলল। 3টি অক্ষর বলার মানে হয়ে গেল যে তার নেকির খাতায় 3 × 30টা নেকি লেখা হয়ে গেল। যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, গুনে দেখবেন বিসমিল্লাহর মধ্যে কতগুলি অক্ষর আছে। তো ভাইরা, আমার কথা হচ্ছে, প্রত্যেকটি অক্ষরের পরিবর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনি পাচ্ছেন 10টা করে নেকি। এই কোরআন পড়ার হচ্ছে এত ফজিলত। সেই কোরআনকে পড়তে হবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা উল্লেখ করেছেন, যারা কোরআন ভালো করে পড়তে জানে না, কিন্তু কোন রকম পড়া তাদের জন্য কষ্টকর হয়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আল মাহিরু বিল কোরআন
মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন পড়তে পারদর্শী, মানে ভালো কোরআন পড়তে শিখেছে, যারা কোরআন ভালো পড়তে পারে, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে তাদের কষ্ট হয়, কোন রকমে ঠেকে 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 পড়ে, কষ্ট হয় পড়তে, ফালাহু আজরান, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে তাদের ডবল নেকি হবে। কেন? কারণ পড়তে ভালো করে পারে না, তাও তারা কষ্ট করে করে পড়ছে। তো কোরআন যারা ভালো পড়তে পারবে তাদেরও সম্মান, এবং যারা কোরআন পড়তে জানে না অথচ কষ্ট করে করে পড়ছে তাদেরও সম্মান বলেছেন আল্লাহ নবী, যে তারা ডবল নেকি পাবে। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কোরআন অতীব সম্মানিত কিতাব। এখন একটু ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসবো। Confusion, conflict, lack of values, lack of genuine faith, living life unaware. Religions manipulated, misunderstood, religious scriptures altered and modified for petty gain. In all this, Millie, I will strive to expose the truth. Because it's your right to know and my duty to tell the truth. দেখুন সত্য উন্মোচন প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30 ভারতে, পিস টিভি বাংলায়। আবু বকর, ওমর, উসমান ও আলী, যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি। যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান, তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী, শাসন শিখতে, দেশ গড়তে দেখুন খোলাফায়ে রাশেদিন, শুধু পিস টিভি বাংলায়। কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায়? খোলাফায়ে রাশেদিন। দেখুন খোলাফায়ে রাশেদিন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। বিরতির পর পুনরায় আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম, তাবিজ কারো বিপদ দূর করতে পারবে না। যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ নবীর কথা শুনলেন। আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস হিসাবে প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলে সে শিরিক করলো। অন্য একটি বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা শাইআন আও মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে তাবিজ ব্যবহার করবে, তাবিজ ঝুলাবে, আল্লাহ তাআলা তাকে তাবিজের ওপরেই নির্ভরশীল করে দেবেন। আল্লাহ তাকে ভালো করবে না, বরং তাকে তার তাবিজই ভালো করুক, এই তাবিজের ওপরেই আল্লাহ তাকে ছেড়ে দিবেন। তো ভাই, আমার কথা হচ্ছে যে এই কোরআনকে খবরদার তাবিজের কিতাব বানাবেন না। আজকে আমরা এই তাবিজের ব্যবসা করতে গিয়ে এই কোরআনের আয়াতকে লিখে ছোট ছেলের হাতে দিই, বড়দেরও হাতে দিই, মদখোরেরও হাতে দিই, জুয়াবাজিরও হাতে দিই, এবং অনেকেই এমনও পর্যায়ে পৌঁছে গেছে যে অমুসলিমদেরকেও এই কোরআনের তাবিজ বিক্রি করছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর এই কালামকে লিখে আপনি একটা ছেলের হাতে দিলেন, সেই ছেলেটা ওই তাবিজটা নিয়ে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, আরো কত নোংরা জায়গায় যাবে। কোন মানুষকে দিয়েছেন আল্লাহর এই কালাম লিখে, সেই জানে না এই কালামের মর্যাদা, সে জানে না এই কোরআনের মর্যাদা। এই কোরআনকে নিয়ে সে কত নোংরা জায়গায় যাবে, কত নোংরাবি করবে, কত অন্যায় করবে, আর তার হাতে ঝুলানো থাকবে আল্লাহর এই কালাম। এটা কি আল্লাহর কালামের সাথে বেয়াদবি করা হলো না? তো এই কোরআন কোন তাবিজের কিতাব না। একটা মানুষকে আপনি এই তাবিজের কিতাব দিয়েছেন, আর সেই ছেলেটি, সেই মানুষটি এই তাবিজটাকে নিয়ে কত নোংরা জায়গায় যাবে, কত অপবিত্র জায়গায় যাবে, আর কত নোংরা কাজ করবে, আর তার হাতে এই তাবিজ ঝোলা থাকবে। তাহলে এটা কোরআনের সাথে আদব করা হবে না, বরং কোরআনের প্রতি বেয়াদবি করা হবে। আর কোরআনের প্রতি বেয়াদবি করলে আমাদের অবস্থা কি হতে পারে তা আমাদের সহজেই বোঝার ব্যাপার। তো ভাইরা, আমার কথা হচ্ছে, কোরআন কোন তাবিজের কিতাব নয়,
কোরআন আরোগ্য লাভের কিতাব। কোরআন দিয়ে শাফা পাওয়া যায়, কোরআনের মধ্যে শাফা আছে। কোরআন রাহমা ও শিফা লিমা ফি সুদূর বলা হয়েছে, যে কোরআন হচ্ছে রহমত এবং অন্তরের রোগের ওষুধ। মানে আপনি কোরআন পড়ে ঝাড়ফুঁক নিন, ঝাড়ফুঁক করুন। কোরআনকে ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করা যায়। কোরআনের আয়াতকে পড়ে আপনি ফুঁক দিবেন, কোরআনের আয়াতকে পড়ে অন্যকে ফুঁক দিবেন, এ অনুমতি আছে। কিন্তু কোরআনকে লিখিতভাবে তাবিজ আকারে বানিয়ে হাতের মধ্যে গলার মধ্যে ঝুলিয়ে যাকে তাকে দিবেন আর তারা যেখানে সেখানে যাবে, এটা কোরআনের মর্যাদার হানি হবে এবং কোরআনকে অসম্মান করা হবে। এরকম কাজ করা কোনো মতেই ঠিক বা কোনো মতেই বৈধ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন পড়া এবং যারা কোরআন পড়ে তাদের মর্যাদার কথা বলতে গিয়ে সহিহ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি সহিহ। নবী বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা মা আকুল আও লা আকুল আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের যারা পারদর্শী, কোরআন পড়তে যারা ভালো পটু, তারা বড় সম্মানী ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোরআন ঠেকে ঠেকে পড়ে তাদের ব্যাপারেও আল্লাহ নবী বলছেন যে তারা ডবল নেকি পাবে, কারণ তারা কষ্ট করে পড়তে আছে। এই পয়েন্টের মধ্যে যেটা আলোচনা আপনাদের সামনে রাখা হলো সেটা হলো এই যে কোরআন পড়তে হয় আর কোরআন মুখস্থ করতে হয়, এটা হচ্ছে কোরআনের আদব। কিন্তু কোরআনকে শুধু বরকতের আর তাবিজের কিতাব বানিয়ে শুধু পড়লে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে আমাদের সমস্যা হলো কি জানেন, অনেকে আমরা দেখেছি যে বাড়িতে ভয় পায়। বাড়িতে ভয় পেলে তখন মৌলভী সাহেবের কাছে যায় আর মৌলভী সাহেবকে বলে, কে জানি বাড়িতে ছাদের ওপরে কি আওয়াজ হয়, কোঠার ওপরে কি আওয়াজ হয়, ভয় লাগে। তখন মৌলভী সাহেবও আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাদের হিদায়ত করুন। এরকম মৌলভী সাহেবরাও আছেন যারা এরকম সুযোগ গ্রহণ করে আর তখন ওই সাদা সিধা মহিলাদেরকে, পাড়া গ্রামের ওই মূর্খ মহিলাদেরকে বোকা বানায় আর বলে তোমার ঘরটা দোষ হয়ে গেছে, মানে ঘরটাকে বাঁধতে হবে। ঘরের চতুর্দিকে কোরআনের আয়াত পড়ে কিছু পেরে কিছু আর কিছু দিয়ে চারদিকে চারটা ভাঁড় গেড়ে দিতে হবে, তাহলে আর শয়তান তোমার বাড়িতে প্রবেশ করবে না, আর তাহলে আর আপনাদের কোনো ভয় ভীতিও থাকবে না। আর এর জন্য কত টাকা লাগবে তখন বলে দেয় যে এত টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যাই হোক যেখানে যেমন একটা ভিজিট আছে। এই পয়সা কামাই করার জন্য, এই পয়সা লুটার জন্য পাড়া গ্রামের সাধারণ মানুষদেরকে বোকা বানানো হচ্ছে এবং কিছু মৌলভী সাহেবরা এই কোরআনকে নিয়ে ব্যবসা করছে আর বলছে ওই ঘরটা বাঁধতে হবে। তারপরে ঘরের চতুর্দিকে 4টা পেরেক গেঁথে দিচ্ছে। 4টা পেরেক বা কিছু পড়ছে, কি পড়ছে তারাই জানে আর আল্লাহই ভালো জানেন। মোট কথা হচ্ছে ঘরওয়ালাকে বুঝাই দিচ্ছে যে আমরা এখন আপনার ঘরটাকে বেঁধে দিলাম, আপনার ঘরটা এখন সুরক্ষিত হয়ে গেল আর আপনাদের ভয়ের কোনো কারণ নাই। স্বাভাবিক কথা, শয়তান তো চায় যে এরকম কোনো একটা কাজ করুক, এরকম যদি কোনো একটা কাজ করে ফেলে শিরিক হয়ে যাবে। শয়তান সবসময় চায় যে আপনি শিরিক করুন। শয়তান সবসময় চায় আমাদের দিয়ে শিরিক করিয়ে নিতে, আমাদের দিয়ে এইভাবে শিরিকে যাতে করে আমরা পতিত হয়ে যাই, এই প্রচেষ্টা শয়তান করে। সব থেকে বড় অভ্যাস যেটা শয়তানের, সব থেকে বড় কাজ যেটা সে করিয়ে নিতে চায় সেটা হচ্ছে শিরিকের কাজ। তাই যখন বাড়িটা বাঁধিয়ে দেওয়ার পরে আবারও ভয় শুরু হয়ে যায়, তখন এই মৌলভী সাহেব বলে, আসলে ওই ঘর বাঁধার পরে আপনারা মনে হয় কোনো প্রসব বাড়িতে গেছিলেন বা কোনো এমন জায়গাতে গেছিলেন যেখানে যাওয়ার কারণে আপনাদের এই বাড়িটা আবার ছুত হয়ে গেছে। মানে ওই চারদিকে 4টা ভাঁড় গেড়ে দেওয়ার পরে যে প্রতিক্রিয়া এবং যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা এখন নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে বাঁধাতে হবে। ভাইরা আমার, এইভাবে তারা কোরআনকে তাবিজ বানায় আর এইভাবে তারা কোরআন দিয়ে ব্যবসা করতে আছে। যে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের একটা জীবন বিধান অনুযায়ী মানুষের জীবন চলার গাইড হিসাবে যে কিতাবটা আল্লাহ দিয়েছেন, সেই কিতাবটা কোনো তাবিজের কিতাব, ঘর বাঁধার কিতাব নয়। আল্লাহর নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হবে, উঠান হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো অন্যান্য হাদিসের কিতাব উঠান। আল্লাহর নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হবে, যে বাড়িতে আল ইমরানের তেলাওয়াত হবে, সেই বাড়ি থেকে শয়তান পালাবে, সেখানে কোনোদিন শয়তান থাকতে পারে না। বাড়িটাকে আপনি শয়তানের আখড়া বানিয়ে রেখেছেন। বাড়িতে নামাজের পাবান্দি নেই, শরীয়তের কোনো চর্চা নাই, ইসলামের কোনো আলোচনা নেই, ইসলামের বিধিবিধানের উপর আমল নেই। যে বাড়িতে দিনরাত শুধু রঙিন টিভি আর নানা রকমের নাচ গান আর নানা রকমের অন্যায় এই বাড়ির মধ্যে হতে আছে, সেই বাড়িতে শয়তান থাকবে না।
তা ফেরেশতা থাকবে? আল্লাহ নবী বলছেন, যে বাড়িতে ছবি থাকে, যে বাড়িতে কুত্তা থাকে, সে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ হাদিসের কথা। এখন আমাদের বাড়িগুলো কেমন? কুত্তার জন্য অবারিত দ্বার, এর জন্য কোনো রকমের কোনো ব্যাপার নাই, নানা রকমের ছবি, দাদা মারা গেছে তার ছবি, মা মারা গেছে তার ছবি, আরো বড় বড় কবিদের ছবি, বড় বড় নেতাদের ছবি, এই ছবিগুলাকে সুন্দর করে কাচের ফ্রেমের মধ্যে সাজিয়ে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছি। আর সেই বাড়িতে আপনার ফেরেশতা যাবে? আরে ফেরেশতাকে তো তারাই দিয়েছেন বাড়ি থেকে, ফেরেশতা তো বিদায় করে দিয়েছেন বাড়ি থেকে, রহমতের ফেরেশতা সেই বাড়িতে নাই। কে আছে সেই বাড়িটাকে দখল করে? সে বাড়িতে ভূত বাস করে, সে বাড়িতে ভূত থাকে। এই বাড়িতে রহমতের ফেরেশতা নাই, এ বাড়িটাকে এখন দখল করেছে শয়তান। তো সে বাড়িতে আপনি ভয় খাবেন না, তা আবার কি? ভয় তো খেতেই হবে, শয়তান তো সব জায়গাতেই রয়েছে। আর শয়তান ভয় খাইয়ে দিয়ে, ভয় দেখিয়ে দিয়ে আপনার দিয়ে আমার দিয়ে করিয়ে নিতে চায় কিছু শিরকের কাজ। তাই সাবধান থাকবেন ভাইরা আমার। এই কিতাব আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ, এই গ্রন্থর বিরাট মূল্যবান কিতাব, যে কিতাব আমাদের জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ নাজিল করেছেন। নবী বললেন, যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হবে, যে বাড়িতে সূরা আলী ইমরানের তেলাওয়াত হবে, সেই বাড়িতে কোনোদিন শয়তান প্রবেশ করতে পারবে না। স্ত্রীকে নামাজি বানান, ছেলেদেরকে নামাজি বানান, মা বাপদের নামাজের ওসিয়ত করুন, নিজে নামাজ পড়ুন, সবাই নামাজি হয়ে যান। বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে। আর যখন ওই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, তখন অটোমেটিক শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যাবে, শয়তান সেখানে থাকবে না। কোরআনের আদব হচ্ছে কোরআন পড়ুন আর কোরআন মুখস্থ করুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কোরআনের সওয়াব প্রত্যেক অক্ষরের পরিবর্তে 10টি করে নেকি পাওয়া যায়। অনুরূপ কোরআনের আদব হচ্ছে যে আপনি কোরআনকে নিয়ে গবেষণা করুন, কোরআনকে নিয়ে চিন্তা করুন। কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করলে মহান আল্লাহর অনেক কুদরতের জিনিস আপনি দেখতে পাবেন এবং মহান আল্লাহর প্রতি গাঢ় মহাব্বত এবং পাকা ঈমান এবং ভালোবাসা আপনার সৃষ্টি হবে যদি আপনি কোরআনকে নিয়ে গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে চাবি মারা আছে, তাদের অন্তরে কুলুব লাগানো আছে নাকি তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে আসান করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গবেষণা করার জন্য আমাদেরকে ডাকছেন, কোরআনকে নিয়ে চিন্তা করার জন্য আপনার ডাকছেন। এত সুন্দর কোরআন, এত সুন্দর আয়াত, এত সুন্দর ছন্দ, এত সুন্দর তার বিন্যস্ত, এসব যে করেছেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোরআন পড়বে আল্লাহকে চিনতে পারবে। তাই আল্লাহ ডাক দিয়ে বলছেন, কোরআনকে নিয়ে গবেষণা করো। লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আসান সহজ করে দিয়েছি যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে। আছে কি কেউ উপদেশ গ্রহণ করার জন্য? তো মোট কথা হচ্ছে, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবকে গবেষণা করার জন্য আল্লাহ আমাদের ডাক দিয়েছেন। অনুরূপ ভাবে কোরআনের আদব হচ্ছে যে আপনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন আর কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআন অনুযায়ী আমল করবেন। এটা হচ্ছে কোরআনের আদব। আল্লাহ তাআলা বলেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটা কিতাব, এমন একটি কিতাব, আনজালনাহু, যেটাকে আমি নাজিল করেছি, ফাত্তাবিউহু, অতএব এই কিতাবের তোমরা অনুসরণ করো, ওয়াত্তাকু, আর তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহম করা হবে, তোমাদের উপরে আল্লাহ দয়া করবেন। এটা তাকওয়া অর্জনের কিতাব। এই কিতাবকে নিয়ে যদি আমরা গবেষণা করি আর এই কিতাবকে নিয়ে যদি আমরা আমল করি, এই কিতাব অনুযায়ী যদি আমল করি, তাহলে এই কিতাবের প্রতি সম্মান আর শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, এই কিতাবের প্রতি আদব নিবেদন করা হবে। আর যদি আমরা এই কিতাবকে শুধুমাত্র ওই কিছু অনুষ্ঠানের কিতাব, কিছু বরকতের কিতাব আর কিছু অনুষ্ঠানাদিতে পড়ার জন্য, বরকত হাসিল করার জন্য এই কিতাব পড়ি, কিতাবকে ব্যবহার করি, তাহলে এই কিতাবের প্রতি আদব নিবেদন করা হবে না, এই কিতাবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে না, এই কিতাবকে তার যথাযথ সম্মান দেওয়া হবে না। এই কিতাবকে মুখস্থ করতে হবে আর এই কিতাবের বিধান, এই কিতাবের আইন অনুযায়ী আমল করতে হবে, তবেই এই কিতাবের প্রতি যথেষ্ট সম্মান দেওয়া হবে এবং তার প্রতি আদব বা শ্রদ্ধা নিবেদন করা হবে। এই কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করলাম। যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।